পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেগুলো প্রথম দেখায় মনে হয় যেন অন্য কোনো গ্রহের অংশ। সেই তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে সুকাত্রা দ্বীপ। এই দ্বীপে দাঁড়ালে চারপাশের দৃশ্য এতটাই অদ্ভুত লাগে যে অনেক মানুষ একে এলিয়েনদের দ্বীপ বলেও ডেকে থাকেন। বিশালাকৃতির গাছ, অদ্ভুত রঙের পাহাড়, সাদা বালুর সৈকত এবং নীল সমুদ্র, সব মিলিয়ে এটি যেন প্রকৃতির তৈরি এক বিস্ময়। পৃথিবীর অন্য কোথাও এমন দৃশ্য একসঙ্গে খুব কমই দেখা যায়। সুকাত্রা দ্বীপ ইয়েমেনের অংশ হলেও এটি মূল ভূখণ্ড থেকে অনেক দূরে আরব সাগরে অবস্থিত। আফ্রিকার সোমালিয়া উপকূলের কাছাকাছি হওয়ায় এর অবস্থান অনেকটাই বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্ন অবস্থানের কারণেই হাজার হাজার বছর ধরে দ্বীপটি বাইরের পৃথিবী থেকে অনেকটাই আলাদা ছিল। ফলে এখানে এমন অনেক উদ্ভিদ ও প্রাণীর জন্ম হয়েছে যেগুলো পৃথিবীর অন্য কোথাও স্বাভাবিকভাবে দেখা যায় না। এই বিশেষ বৈশিষ্ট্যের কারণেই বিজ্ঞানীরা সুকাত্রা দ্বীপকে জীববৈচিত্র্যের এক অসাধারণ ভাণ্ডার হিসেবে বিবেচনা করেন। বন্ধুরা, জ্ঞানলোকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। আপনি যদি জ্ঞানলোক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে। সুকাত্রা দ্বীপের অদ্ভুত হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় কারণ হল এর ভৌগোলিক অবস্থান। প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ বছর আগে প্রাকৈতিহাসিক যুগে এক প্রবল ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে এই দ্বীপটি আফ্রিকার মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে দীর্ঘ সময় ধরে এটি সাগরের বুকে একাই পড়েছিল। মূল পৃথিবীর কোনো সভ্যতার ছোঁয়া বা জলবায়ুর বড় পরিবর্তন এখানে সরাসরি আঘাত করতে পারেনি। ফলে বছরের পর বছর ধরে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা থাকার কারণে এই দ্বীপের প্রকৃতি নিজের মতো করে এক অনন্য রূপ ধারণ করেছে। এখানকার মাটি, বাতাস এবং জীববৈচিত্র্য পৃথিবীর আর কোনো অঞ্চলের সাথেই মেলে না। এই দ্বীপে পা রাখলেই যে জিনিসটি সবচেয়ে আগে চোখে পড়বে তা হলো এখানকার গাছপালা। আপনি হয়তো চিরকাল ডালপালা ছড়ানো বটগাছ কিংবা সোজা হয়ে উঠে যাওয়া নারকেল গাছ দেখে অভ্যস্ত, কিন্তু সুকাত্রা দ্বীপে এমন কিছু গাছ আছে যা আপনি আপনার স্বপ্নেও কখনো ভাবেননি। এখানকার উদ্ভিদদের গঠন এতটাই অদ্ভুত যে বিজ্ঞানীদেরও তা রীতিমতো অবাক করে দেয়। এই দ্বীপের সবচেয়ে বিখ্যাত গাছের নাম ড্রাগনস ব্লাড ট্রি বা ড্রাগনের রক্তমাখা গাছ। গাছটি দেখতে হুবহু একটি ছাতার মতো, আবার দূর থেকে দেখলে মনে হতে পারে কোনো এক বিশাল আকৃতির মাশরুম মাটির উপর দাঁড়িয়ে আছে। এর ডালপালাগুলো ওপরের দিকে এমনভাবে ছড়ানো থাকে যে তীব্র রোদের মাঝেও নিচে চমৎকার রকমের ছায়া তৈরি হয়। এই গাছটির এমন নামকরণের পেছনে রয়েছে এক দারুণ রহস্য। এই গাছের বাকল বা কাণ্ড কাটলে সেখান থেকে টকটকে লাল রঙের এক ধরনের আঠালো রস বের হয়। দূর থেকে দেখলে মনে হয় গাছটি থেকে সত্যি সত্যি রক্ত ঝরছে। প্রাচীনকালের মানুষরা বিশ্বাস করত এটি আসলে কোনো ড্রাগনের রক্ত, যা জাদুকরী শক্তিতে ভরপুর। বর্তমানে এই লাল রস নানা রকমের রং, ঔষধ এবং মূল্যবান বার্নিশ তৈরিতে ব্যবহার করা হয়। শুধু ড্রাগন গাছই নয়, এখানে রয়েছে ডেজার্ট রোজ বা মরুভূমির গোলাপ নামের আরেকটি অদ্ভুত গাছ। একে অনেকে বোতল গাছও বলে থাকেন। এই গাছটির কাণ্ড নিচের দিকে মোটা আর ওপরের দিকে সরু হয়ে গেছে। গাছটি দেখতে অনেকটা মাটির কলসি বা বোতলের মতো। শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য গাছটি নিজের শরীরকে এভাবে বিবর্তন করে নিয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো এই অদ্ভুত বোতল গাছের মতন গাছের মাথায় যখন গোলাপি রঙের সুন্দর ফুল ফোটে তখন পুরো দ্বীপের চেহারাটাই বদলে যায়। মনে হয় যেন কোনো শিল্পী মনের সুখে পুরো দ্বীপে গোলাপি রঙের ছোঁয়া লাগিয়ে দিয়েছে। বিজ্ঞানীরা সুকাত্রা দ্বীপকে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি জীবন্ত জাদুঘর বা প্রাকৃতিক গবেষণাগার হিসাবে বিবেচনা করেন। এর কারণ হলো এখানকার প্রায় 1/3 গাছপালা এবং জীবজন্তু পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ আপনি যদি এই দ্বীপের কোনো পাখি বা কীটপতঙ্গ দেখতে চান তবে আপনাকে এই দ্বীপেই আসতে হবে। অন্য কোনো দেশের চিড়িয়াখানা বা বনাঞ্চলে তার দেখা মিলবে না। এখানকার সরীসৃপ প্রাণীদের মধ্যে প্রায় 90% সম্পূর্ণ স্থানীয়। এখানে নানা রঙের গিরগিটি, অদ্ভুত সাপের দেখা মেলে, যা মানুষের জন্য ক্ষতিকর নয়। পাখির রাজ্যেও রয়েছে বিপুল বৈচিত্র্য। সোনালি ডানার চড়ুই পাখি থেকে শুরু করে সুকাত্রা দ্বীপের নিজস্ব সানবার্ড বা মৌটুসি পাখির মিষ্টি গান এই দ্বীপের নির্জনতাকে এক মায়াবী রূপ দেয়। সমুদ্রের তলদেশের জীববৈচিত্র্যও কম চমৎকার নয়।
দ্বীপের চারপাশের নীল পানিতে শত শত প্রজাতির রঙিন মাছ এবং প্রবাল প্রাচীর রয়েছে, যা স্কুবা ডাইভারদের জন্য এক স্বর্গরাজ্য। সুকাত্রা দ্বীপের ভূপ্রকৃতি কেবল গাছেই সীমাবদ্ধ নয়, এর চারপাশের দৃশ্যপটও সমানভাবে রহস্যময়। দ্বীপের মাঝখান দিয়ে চলে গেছে বিশাল হাজহির পর্বতমালা। এই পাহাড়গুলোর চূড়া সবসময় মেঘে ঢাকা থাকে এবং এর পাথুরে গা বেয়ে নেমে এসেছে ছোট ছোট অনেক ঝর্ণা। পাহাড়ের নিচে রয়েছে বিস্তীর্ণ বালিয়াড়ি, যেখানে মাইলের পর মাইল সাদা চকচকে বালু জমে আছে। পাহাড়ের ভেতরে লুকিয়ে আছে অসংখ্য প্রাচীন গুহা। এই গুহাগুলোর কোনোটি কয়েক কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে। গুহার ভেতরে রয়েছে প্রাগৈতিহাসিক যুগের নানা রকম চুনাপাথরের স্তম্ভ, যা হাজার বছর ধরে তৈরি হয়েছে। প্রাচীনকালে জলদস্যুরা এবং আদিম মানুষেরা এই গুহাগুলোকে আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করত। আজও গুহার দেয়ালে প্রাচীনকালের কিছু লিপি এবং আঁকিবুকি দেখতে পাওয়া যায়, যা গবেষকদের আজও ভাবিয়ে তোলে। এত অদ্ভুত সব প্রাকৃতিক উপাদানের মাঝে এই দ্বীপে কিন্তু মানুষেরও বসবাস আছে। এখানকার আদি বাসিন্দারা সুকাত্রি নামে পরিচিত। তারা অত্যন্ত সাধারণ এবং প্রকৃতির সাথে মিলেমিশে জীবনযাপন করেন। আধুনিক পৃথিবীর ব্যস্ততা, কোলাহল বা যান্ত্রিকতা এখানে তাদের জীবনকে গ্রাস করতে পারেনি। এখানকার মানুষের প্রধান পেশা হলো মাছ ধরা, পশুপালন এবং খেজুর চাষ। সোকত্রি মানুষদের নিজস্ব একটি ভাষা রয়েছে, যার কোনো লিখিত রূপ নেই। এটি কেবল মুখের ভাষা হিসাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে চলে আসছে। তারা তাদের দ্বীপের প্রকৃতি এবং গাছপালাকে খুব ভালোবাসেন এবং সেগুলোর সুরক্ষায় কাজ করেন। যেমন ড্রাগন গাছের ক্ষতি করা বা এর রস বিনা প্রয়োজনে সংগ্রহ করা তাদের সমাজে নিষিদ্ধ। এই অদ্ভুত দ্বীপে যাওয়ার ইচ্ছা যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের মনেই জাগতে পারে। তবে সুকাত্রা দ্বীপে যাওয়া কিন্তু আমাদের সাধারণ পর্যটন কেন্দ্রগুলোর মতন অতটা সহজ নয়। এটি যেহেতু একটি যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের অংশ, তাই মূল ভূখণ্ড হয়ে সেখানে যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ। সাধারণত পর্যটকেরা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে সরাসরি সুকাত্রা দ্বীপে যাতায়াত করেন। এই দ্বীপে বিলাসবহুল কোনো হোটেলের ব্যবস্থা নেই। পর্যটকদের মূলত প্রকৃতির মাঝে তাঁবু খাটিয়ে ক্যাম্পিং করেই থাকতে হয়। 2008 সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো এই পুরো সুকাত্রা দ্বীপকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে। এর মূল উদ্দেশ্য হলো এই দ্বীপের অনন্য প্রকৃতি এবং জীববৈচিত্র্যকে বিলুপ্তর হাত থেকে রক্ষা করা। বর্তমানে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে এই দ্বীপটি কিছুটা হুমকির মুখে পড়েছে। তাছাড়া প্লাস্টিক দূষণ এবং অনিয়ন্ত্রিত পর্যটনের একটা ভয়ও থেকে যায়। সুকাত্রা দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি কতখানি বৈচিত্র্যময় এবং সুন্দর হতে পারে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।